আমেরিকায় যাও, চাইনিজ, জাপান, জার্মান, ইন্দোনেশিয়ায় যাও, ফ্রান্স, মালয়েশিয়ায় যাও, কত জায়গায় তো দৌড়াও, বলো আমার নবীর রওজায় যাইতে মনে চাই কি চায় না? চিৎকার করে আওয়াজ করে বলো, কার কার মনটায় চায়? দুইটা উঁচা করে দেখাও, চিৎকার করে জোরে ডাক দাও না আল্লাহ। আরো জোরে জবান করে ডাকো না আল্লাহ। চোখের পানি ফেলে ডাকো আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার ভান ধরে ডাক দাও না আল্লাহ। আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো না আল্লাহ। দয়ার মালিক, আজকের ময়দানটার মধ্যে যারা হাজির, জীবনে একটা বার হলেও তোমার নবীর রওজা না দেখাইয়া, কাবা তওয়াফ না করাইয়া আল্লাহ জমিন থেকে নিও না, নিও না, নিও না। চিল্লা বলো আমিন। মনের মাধুরী মিশিয়ে হৃদয়টা উজাড় করে করে বলো, মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলো না, মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে। বলো সালাম নবীর রওজা। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা আরব সাগর পাড়ি দেব, নাই কয় আমার তোরি। পাখি নয় যে ওরে যাব ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, আশা করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল। এজন্য বাজান, দুনিয়ার মোহাব্বত কলিজা থেকে বের করে দাও, সম্পদের মোহাব্বত কলিজা থেকে বের করে দাও, টাকার মোহাব্বত কলিজা থেকে বের করে দাও, ক্ষমতার মোহাব্বত কলিজা থেকে বের করে দাও। এই কলিজা মোহাব্বত থাকবে একমাত্র আল্লাহ। জবান খুলে চিল্লায় বলো, কলিজা মোহাব্বত থাকবে কার? আঙ্গুল উঁচা করে চিৎকার করে জোরে ডেকে বলো, কার? কলিজার মধ্যে ভালোবাসা থাকবে কার? আরো জোরে আমার মালিক চিৎকার করে জোরে ডাকো আল্লাহ। আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমানকে জানো, যেই মানুষটা দুনিয়ায় নিজেকে নিজে চিনে আর মৃত্যুর পরের জিন্দেগির জন্য দুনিয়ায় থাকা অবস্থায় ভালো আমল করে। নিজেকে যে নিজে চিনে হলো সব থেকে বুদ্ধিমান। দ্বিতীয় নম্বর, মৃত্যুর পরের জিন্দেগির জন্য যে ভালো আমল করে সে হলো বুদ্ধিমান। মনে রাখবেন, দুনিয়ায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে শক্তি দিয়েছেন দুনিয়া কামাই করার জন্য না, ক্ষমতা দিয়েছেন দুনিয়া কামাই করার জন্য না।
মেধা দিয়েছেন, আকল দিয়েছেন, জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছেন দুনিয়া কামাই করার জন্য না। কারণ দুনিয়াটা এমন, আকল কম থাকলেও দুনিয়া কামাই করা যায়, আকল বেশি থাকলেও দুনিয়া কামাই করা যায়। ক্ষমতা না থাকলেও দুনিয়া কামাই করা যায়, ক্ষমতা থাকলেও দুনিয়া কামাই করা যায়। কথা বলেন। সুন্দর মানুষটাও চাইলে দুনিয়া কামাইতে পারে, কালো মানুষটাও চাইলে দুনিয়া কামাইতে পারে। দুনিয়াটা এমন নয় যার মেধা ভালো সে ভালো টাকা কামাই করবে, ব্যাপারটা এমন নয়। বরঞ্চ দুনিয়ার বাস্তবতা কখনো এমন দেখা যায়, অনেক অনেক অযোগ্য মানুষ অনেক বেশি সম্পদের মালিক মন আছে না নাই? মোটেও মেধা নাই, এমনকি লেখাপড়াও নাই, স্বাক্ষরটাও পর্যন্ত দিতে জানেন, আল্লাহ তারে কোটি কোটি টাকার মালিক বানাইছে। আসেনি? আবার অনেক মানুষ এমন পাওয়া যাবে মাস্টার্স পাস করেছে অথবা এরপরে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে। এই মানুষটা চাকরির জন্য দুয়ারে 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 ঘুরে চাকরি পায় না। বরঞ্চ পরিস্থিতি কখনো এমন হয়, অশিক্ষিত মানুষের দরজায় গিয়ে শিক্ষিতদেরও দাঁড়াতে হয়। কি হয় কি হয় না? ঢাকাতে একজন খুব বড় লোক ছিল, টিকাটলি ওই অঞ্চলে 2-4টা বিল্ডিংও তাদের আছে। আপনারা নাম বললেও চিনবেন, হাজী সালাউদ্দিন সাহেব। আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, বহু টাকার মালিক। আমি কোনো একদিন তার অফিসে গেলাম, একজন প্যান্ট শার্ট শিক্ষিত খুব ভদ্র স্মার্ট একজন কয়েকটা ফাইল নিয়ে আসছে তাকে স্বাক্ষর করানোর জন্য। বারবার করে স্যার 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 স্যার, তাদেরও ভাষায় যা আর কি, বারবার খালি স্যার বলতেছে, স্যার এটা স্বাক্ষর দেন, স্যার স্যার এটা স্বাক্ষর দেন। মানে কথার আগে স্যার, পরে আরেক স্যার, মাঝখানে আরেক স্যার। আছে না এমন কিছু মানুষ? তো সে কিছু ফাইল স্বাক্ষর করায় চলে গেল। তো উনি ছিলেন এমন অবস্থার লোক যে কোনো কায়দায় শুধু নামটুকু স্বাক্ষরটুকু দিতে পারতেন, খুব কষ্ট হইতো, কিন্তু বহু টাকার মালিক। তো স্বাক্ষর নিয়ে চলে যাওয়ার পরে বলে, হুজুর এই যে ছেলেটা আসলো খুব স্মার্ট, প্যান্ট শার্ট টাই টুই পড়া, চিনেন? আমি বললাম না চিনি না। এটা মাস্টার্স ডিগ্রি পাস, মাস্টার্স পাস করেছে, বিদেশ থেকে অনেক সার্টিফিকেট নিয়ে আসছে। সে আসলো আমার কাছে ফাইল স্বাক্ষর করাইতে এবং আমার স্যার স্যার বলতে বলতে ফেনা তুলে বলাইছে, অথচ আমি নিজে মূর্খ, নিজেরটা নিজে বলতেছে। কেন? হুজুর ওই যে আমার কাছে টাকা আছে এই জন্য সে আমার এসে ধর্ণা ধরছে। ব্যাপার হলো এই লোকটা উনি ওনার কোম্পানিতে চাকরি করে। আমি যে কথাটা বোঝাতে চাইলাম, বহু জ্ঞানের অধিকারী কিন্তু সম্পদ নাই, আবার জ্ঞান নাই মোটেও কিন্তু অনেক সম্পদের মালিক। এমন হয় না? হয় বোঝা গেল আল্লাহ তাআলা আকলটা দুনিয়া কামানোর জন্য দেন নাই, মেধা দুনিয়া কামানোর জন্য দেন নাই। কারণ যদি মেধা দুনিয়া কামানোর জন্য দিতেন, তাইলে যেই মানুষের মেধা যত ভালো, যার আকল যত ভালো, সে তত বেশি টাকাওয়ালা হইতো, সে তত বেশি সম্মানওয়ালা হইতো। ঠিক না বেটি? অনেক সময় দেখবেন যাদের আকল কম কিন্তু বিশাল বড় ক্ষমতার মালিক, কি আসেনি? রাস্তায় দোকানে বসে, চায়ের দোকানে বসে কিছু কিছু মুরব্বী আছে, গ্রামের চকিদারও তারে জিগায় না এ বুদ্ধি কি, কথার ধরন কি, আছে না নাই? চমৎকার চমৎকার কথা বলে। মাঝে মাঝে লোকজন কয়, আপনার এত বুদ্ধি গিয়ে দিতে পারেন না চেয়ারম্যান সাহেব? কয় দিমো, হ্যাঁ আমার বুদ্ধি লয়। এমন কিছু আসেনি? কি বুঝলেন? আকলটা দুনিয়া কামানোর জন্য না, বরঞ্চ আকল হচ্ছে আখিরাত কামাই করার জন্য। এই জন্য নবী কয়, বুদ্ধিমানকে যে দুনিয়ায় থাকা অবস্থায় আখিরাতের জিন্দেগির জন্য ভালো আমল করে। দুনিয়া কামাই করার জন্য যে ভালো কাজ করে সে বুদ্ধিমান না। এইটা তো এমন এক জিনিস, দুনিয়ায় ভালো টাকাওয়ালা হইলেও দুনিয়ায় চলা যায়, না হইলেও দুনিয়ায় চলা যায়। বরঞ্চ দুনিয়ার অবস্থা এমন, আপনি দেখবেন যে দুনিয়ার পেছনে দৌড়ায়, দুনিয়ার বেশি কামায়,
সে দুনিয়া যতটুকু ভোগ করতে না পারে তার থেকে গরিব মানুষ দুনিয়া ভোগ করে বেশি। আপনি জানেন এটা? বড় লোকের তুলনায় দুনিয়া ভোগ করে বেশি কে? বড় লোক দুনিয়া কামায় ঠিক, কিন্তু ভোগ করতে পারে না। আর গরিব মানুষ দুনিয়া কামাইতে পারে না, কিন্তু দুনিয়া ভোগ করতে পারে। কেমনে কেমনে বললাম? বড় লোক মানুষ ওই যে বেশি টাকা কামাইছে, আরামে এসে থাকতেছে, হঠাৎ করে ডায়াবেটিস ধরছে, প্রেশার ধরছে, উচ্চ চাপ, নিম্ন চাপ, কি কথা কন না কেন? মাথা ঘুরায়, চোখের সমস্যা, পায়ে সমস্যা, এই হাঁটুর মগজ গেছে গা, কি কথা কন না? ঠিক মতো নামাজ পড়তে পারে না, ডাক্তার বলছে চেয়ারে বসে পড়বেন, কত কায়দা কানুন। এরপরে ডাক্তার তাকে প্রেসক্রিপশন লিখে দিছে, মাছ গোস্ত খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না, সপ্তাহে একটা ডিম খাইবেন, তাও কুসুম ছাড়া। হ্যাঁ, স্যুপ খায়, ভেজিটেবল স্যুপ খায়। আর এদের অবস্থা এমন, দেখবেন যে ভাত খাওয়া নিষেধ, গোস্ত খাওয়া নিষেধ, খাইলেও 50 গ্রাম খাবেন, তাও সপ্তাহে একদিন। কি কথা কন না কেন? গুলশান গেলাম, একজন ভালো টাকা পয়সার মালিক, উনি এসে চোখ দুইটা আমার দিকে ভালো করে টান দিয়ে ধরছে, হুজুর বুঝেন চোখে। চোখে কি হইলো? চোখে ঘুম নাই। কেন ঘুম নাই? কয় টেনশন। কিসের টেনশন? হুজুর বহুত দিন ধরে খারাপ লাগতেছে, ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার কয় 3 জিনিস বাদ দিতে হবে, তাহলে আপনি সুস্থ থাকবেন। কি কি 3 জিনিস? 1 নম্বর নো টোবাকো, 2 নম্বর নো ফোম, 3 নম্বর নো এসি। এসিতে চলা যাবে না, ফোমে থাকা যাবে না, 3 নম্বর হলো ধূমপান করা যাবে না। তো এটা প্রথমটা না বাদ দিলেন, ধূমপান বাদ দিলেন, এটা আগরবাতি আর জ্বালাইলেন না, ভালো কথা। তো ফোম ছাড়া থাকবেন কেমনে? গাড়ির মধ্যে ফোম, ঘরের মধ্যে ফোম, সোফার মধ্যে ফোম, বুঝেন নাই? বাদ হলে এখন কেমনে কি চলেন? কয় রিক্সায়, মাঝে মাঝে হাঁটি, ঘরের মধ্যে গরম লাগে, এরপরে এসি চালাইতে পারি না, ঘুম নাই। গরিব রে দেন তোর, কোথায় এসি আর কোথায় ফোম আর কোথায় কি? হ্যাঁ, আপনাদের চট্টগ্রামের ফুটপাতের মধ্যে দেখবেন বৃষ্টির মধ্যে পলিথিন দিয়ে ঘুমাইছে, আছে না নাই? সকাল 8টা-9টার আগে ওর ঘুম ভাঙে না, কিসের কি? আমি গুলিস্তানে জীবনে প্রথম যখন দেখলাম, ঢাকা গুলিস্তানে কুকুরের পেটের উপরে মাথা দিয়ে ঘুমাইতেছে। কুকুরও ঘুমায়, মানুষও ঘুমায়, কুকুরের পেটের উপরে মাথা, মানে ওর বালিশ বানাইছে কুকুর। কি বুঝলেন? ওরে দেন তো 1 কেজি গোস্ত, সকালে গোস্ত দেন, বিকেলে দেন, রাত্রে দেন, 3 বেলা খাবে। কি কথা বল না? ভাত দেন না, কিসের 1টা আর 2টা আর 1 বল আর 2 বল, সাফা করে বলাবে সব খাইয়া। তুই যে দুনিয়া, বড় লোকরা কামাই করতে পারে ঠিক, কিন্তু ভোগ করতে পারে না। গরিব দুনিয়া কামাইতে পারে না, কিন্তু দুনিয়া ভোগ করতে পারে। তো দুনিয়া তো এটা এমন এক জিনিস, এটার পিছনে যত দৌড়াবেন এটা মরিচিকার মতো, বরঞ্চ এটার পিছনে দৌড়ায় নিজের জীবন শেষ করলেন, যৌবন শেষ করলেন, হায়াত শেষ করলেন, অন্তর শেষ করলেন, কলিজা শেষ করলেন, মেধা শেষ করলেন, শ্রম সে দিলেন, সময় দিলেন, এই দুনিয়ার পিছনে বাড়ি করলেন, গাড়ি করলেন, টাকা করলেন, পয়সা করলেন, কিন্তু আপনি মরার পরে 3টা সাদা কাপড়ের প্যাকেট বানায় কিচ্ছু বাদে মাটির মধ্যে নিয়ে ঘুম পড়ায় লাভ হইল কি? এই জন্য নবী কয়, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবী বলেন, বুদ্ধিমানকে জানো যেই মানুষটা নিজেকে নিজে চিনে আর মৃত্যুর পরের জিন্দেগির জন্য ভালো আমল করে, সেই মানুষটা হলো বুদ্ধিমান। ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার পেছনে দৌড়াইয়া দুনিয়ার পেছনে সময় নষ্ট করলা, টাকা নষ্ট করলা, ক্ষমতা সব নষ্ট করে দুনিয়ার পেছনে দৌড়াইলা, দুনিয়ার পেছনে মেধা শ্রম দিয়া চিরজীবন দুনিয়া কামাইলা, দুনিয়া কামাইলা, দুনিয়া কামাইলা।
কিন্তু মৃত্যু হতে দেরি হয়, দেখা গেল সব দুনিয়া পর করে তোমাকে 3টা কাপড়ের প্যাকেট করে দেওয়া হলো। কখনো কি হিসাব মিলিয়েছো রে যুবক? এই দুনিয়ার টাকাওয়ালাও জমিন থেকে বিদায় হয়েছে, টাকা যাদের নাই তারাও জমিন থেকে বিদায় হলো। ভালো মানুষটাও জমিন থেকে বিদায় হলো, খারাপ মানুষটাও জমিন থেকে বিদায় হলো। সুন্দর মানুষটাও জমিন থেকে বিদায় হয়ে গেল, কালো মানুষটাও জমিন থেকে বিদায় হয়ে গেল। ক্ষমতাওয়ালারাও জমিন থেকে বিদায়, যাদের ক্ষমতা নাই তারাও জমিন থেকে বিদায়। এত এত মানুষ জমিন থেকে বিদায়, হিসাব মিলায় দেখো আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে যত নবীরা জমিনের মধ্যে এসেছিলেন তারাও জমিন থেকে বিদায়। আবার আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা, উবাই, উমাইয়া, ফিরআউন, নমরুদ, কারুন, সাদ্দাত এরাও জমিন থেকে বিদায়। ভালো মানুষগুলো দুনিয়ায় থাকতে পারে নাই, খারাপ মানুষগুলো দুনিয়ায় থাকতে পারে নাই। তবে খারাপ মানুষগুলোর কবরে কি হালাত দুনিয়ার কারো জানার মতো কায়দা নাই। ভালো মানুষদের কবরের কি হালাত জানার মতো কোনো কায়দা নাই। তবে আল্লাহর কোরআন বলে ভালো আমল করে যদি জমিন থেকে বিদায় হতে পারো, জমিন থেকে বিদায় নিয়ে কবরে যাইতে দেরি হয়, আল্লাহর কবরটা জান্নাত বানায় দিতে মালিকের দেরি হয় না। ঠিক না? দুনিয়ার দিকে তাকান তো, দুনিয়ার দিকে তাকান। ফিরআউনের কবর কোথায় গোটা দুনিয়ার মানুষ বলতেও পারবে না। নমরুদ, কারুন, সাদ্দাত, হামানের কবর কোথায় দুনিয়ার মানুষ বলতেও পারবে না। কি কথা বলবো? ফিরআউনের লাশটাকে আল্লাহ তাআলা হেফাজত করছেন, এই কারণে ফিরআউনের লাশ এখনো আছে। কিন্তু কোথায় নমরুদের লাশ, কোথায় হামানের লাশ, কোথায় আবু জাহালের লাশ, কোথায় উতবা, শায়বার লাশ, ওদের কবর কোথায় অস্তিত্ব পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। কিন্তু গোটা দুনিয়াতে খুঁজে 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 দেখেন যে এই দুনিয়ার মধ্যে খুব ভালো সম্পদওয়ালা ছিল না। সাহাবায়ে কেরাম খুব নরমাল জীবন যাপন করতেন, শাহানশাহী জীবন ছিল না। ছালার চট পড়ে 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 সাহাবায়ে কেরাম চলতেন। ইন্তেকাল করে জমিন থেকে বিদায় নিতে দেরি হয়। এই আবু বকর সিদ্দিকের কবরের কত দাম, আমার ফারুক রাদিয়াল্লাহু আনহুর কবরের কত দাম। আমার নবীর জীবন এত চমৎকার ছিল, দুনিয়াতে টাকা পয়সা অফার দেওয়া হয়েছিল আমার নবীকে না, আমার নবী দুনিয়ার টাকা পয়সার অফার গ্রহণ করেন নাই। জিবরিল আমিন এসে আমার নবীর কাছে অফার দিয়েছেন, পয়গম্বর আপনি যদি বলেন আল্লাহ তাআলা উহুদ পাহাড়কে স্বর্ণ বানিয়ে দিবে, উহুদ পাহাড় থেকে আপনি যখন চাইবেন স্বর্ণ কেটে 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 আপনি খরচ করতে পারবেন। নবী বললেন না না, আমি উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাক চাই না। অথচ আমার নবী 9 জন বিবিকে নিয়ে ছোট্ট ছোট্ট ঘরের মধ্যে আমার নবী ছিলেন। কিন্তু আমার নবী বিদায় নিয়ে ইন্তেকাল করে জমিন থেকে বিদায় হয়েছেন। আমার নবীর রওজাটার দিকে তাকাও, আমার নবীর রওজার এত দাম, গোটা পৃথিবী 100 বার বিক্রি করলেও আমার নবীর রওজার দামের সমতুল্য হবে না। কত হাজী সাহেবদের দিকে তাকাও, এই হাজী সাহেবরা মক্কাতুল মুকাররমায় যায়, কিন্তু মক্কাতুল মুকাররমায় যাওয়ার পরও মদিনায় না গিয়া বাড়িতে ফিরে আসে না, দৌড়ায় দৌড়ায় মদিনায় যায়। কত পাগলের আল্লাহর নবীর রওজা দেখার জন্য পাগলের মতো করে মদিনায় যায়, মদিনার গলিতে গলিতে হাঁটে, জুতাও পর্যন্ত পরে না, আর বলে এই গলিতেই বুঝি আমার নবী রহমতের নবী হেঁটেছিলেন। রিয়াজুল জান্নায় গিয়ে নামাজ আদায় করে আর চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে, এই জমিনেই বুঝি আমার নবী দাঁড়িয়েছিলেন, এইখানেই বুঝি আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, এখানেই তো আমার নবীর স্মৃতি বিজড়িত জায়গা, এখানেই তো আমার নবী সাহাবায়ে কেরামদের সাথে গল্প করতেন, এখানে বসেই তো আমার নবী পুরো পৃথিবী শাসন করেছে, এখানে বসেই তো রহমাতুল লিল আলামিন মদিনার মেম্বরে বসে সাহাবায়ে কেরামদের বয়ান শুনিয়েছে। রহমাতুল লিল আলামিন জমিন থেকে আজ বিদায়। বলো তো গোটা দুনিয়া কতবার বিক্রি করলে আমার নবীর রওজার দামের সমতুল্য হবে? না না, সমতুল্য হবে না। এটা দ্বারা বোঝা যায় দুনিয়াদারদের ইন্তেকালের পরে মূল্য নাই, দিনদারদের ইন্তেকালের পরে মূল্য আছে। টাকাওয়ালাদের দুনিয়া ইন্তেকালের পরে মূল্য নাই, ক্ষমতাওয়ালাদের ইন্তেকালের পরে মূল্য নাই। কিন্তু দিনদার যারা হবে, কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে যারা সাজাবে, মরতে দেরি হয় ওই
কবরটা জান্নাতের বাগান হইতে আর দেরি হয় না। এই জন্যই তো বলি যুবক, দুনিয়ার কত জায়গায় তো দৌড়াও, আমেরিকায় যাও, চাইনিজ, জাপান, জার্মান, ইন্দোনেশিয়া যাও, ফ্রান্স, মালয়েশিয়া যাও, কত জায়গায় তো দৌড়াও। বলো আমার নবীর রওজায় যাইতে মনে চাই কি চায় না? চিৎকার করে আওয়াজ করে বলো, কার কার মনটায় চায়? দুইটা উঁচা করে দেখাও, চিৎকার করে জোরে ডাক দাও না আল্লাহ। আরো জোরে জবান করে ডাকো না আল্লাহ। চোখের পানি ফেলে ডাকো আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার ভান ধরে ডাক দাও না আল্লাহ। আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো না আল্লাহ। দয়ার মালিক, আজকের ময়দানটার মধ্যে যারা হাজির, জীবনে একটা বার হলেও তোমার নবীর রওজা না দেখাইয়া, কাবা তওয়াফ না করাইয়া আল্লাহ জমিন থেকে নিও না, নিও না, নিও না। চিল্লা বলো আমিন। মনের মাধুরী মিশিয়ে হৃদয়টা উজাড় করে করে বলো, মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলো না, মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে। বলো সালাম নবীর রওজা। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা আরব সাগর পাড়ি দেব, নাই কয় আমার তোরি। পাখি নাই যে ওরে যাব ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, আশা করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল। এজন্য বাজান, দুনিয়ার মোহাব্বত কলিজা থেকে বের করে দাও, সম্পদের মোহাব্বত কলিজা থেকে বের করে দাও, টাকার মোহাব্বত কলিজা থেকে বের করে দাও, ক্ষমতার মোহাব্বত কলিজা থেকে বের করে দাও। এই কলিজায় মোহাব্বত থাকবে একমাত্র আল্লাহ। জবান খুলে চিল্লায় বলো, কলিজায় মোহাব্বত থাকবে কার? আঙ্গুল উঁচা করে চিৎকার করে জোরে ডেকে বলো, কার? কলিজার মধ্যে ভালোবাসা থাকবে কার? আরো জোরে আমার মালিক চিৎকার করে জোরে ডাকো আল্লাহ। হাতগুলো নামান আমার বাজান, সময় অনেক হয়ে গেছে, আপনাদেরও কষ্ট হচ্ছে, বিশেষ করে শায়েখের জন্ম নাই, আগেই আমাদের মাঝে চলে এসেছেন আলহামদুলিল্লাহ। খুব অল্প সময়ের মধ্যে হজরত স্টেজে চলে আসবেন, এখানে চলে আসবেন। আপনারা হজরতের জবান থেকে মূল্যবান আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। আমার কলবে আমার একমাত্র আল্লাহই আছে, দুনিয়াতে আর কোনো কিছুই নাই। যখন বলবো আল্লাহ, মনে চিন্তা করবো আমি তো আমার মালিকের গোলাম, আমার মালিক আমার থেকে কত দূরে, আমি আমার
Allah